হাই গাইস, সুপ্রভাত। আপনাদের সকলকে ব্লগটা শুরু করছি স্টারবক্স থেকে। স্টারবক্স পুনের একটা খুব বড় ডিপার্টমেন্টাল স্টোর। আর বাইরের নেচার দেখুন। সুপ্রভাত আপনাদের সকলকে, জয় গুরু। আজ গুরু পূর্ণিমার শুভ সকাল। সবাইকে গুরু পূর্ণিমার হার্দিক শুভকামনা, আর সাথে সবাইকে গুরুদেব ভালো রাখুক। বেলুড় মঠের স্বামী আত্মস্থানন্দজির আমি একজন শিষ্যা। গুরু মন্ত্র নিয়েছি, জয় ঠাকুর, জয় মা, জয় শ্রী গুরুদেবায় নমঃ, শ্রী গুরুদেবায় নমঃ, শ্রী গুরুদেবায় নমঃ। সকাল সকাল স্টারবক্সে চলে গেছিলাম। স্টারবক্স থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছি। এগুলো হচ্ছে তার এক একটা প্রোডাক্ট। এসে সব ফ্রিজে ঢোকাবো। এখন আপাতত সব বার করে রেখে দিয়ে চলে যাই। এখন আর একটুও সময় নেই আমার অফিস যাওয়ার তাড়া। এগুলো সব স্টারবক্স থেকে নিয়ে আসলাম। স্টারবক্সের প্রোডাক্ট খুব সুন্দর। স্টারবক্স থেকে আজকে মনে হচ্ছে আমার খাওয়ারও সময় হবে না। ঠাকুরের জন্য ফুল স্টারবক্স থেকে নিয়ে এসেছি। এই ফুলগুলো স্টারবক্স থেকে নিয়ে এসেছি। এখানে কোথাও সেভাবে ফুল পাওয়া যায় না, তাই স্টারবক্স থেকে নিয়ে আসি। স্টারবক্স থেকে নিয়ে এসেছি এই ফুলগুলো ঠাকুরের পুজোর জন্য। এনেছি মাছ, মাংস। মেয়ে আসবে তাই তাড়াহুড়ো করে সব আনা। এনেছি কিছু ফল, এতে আছে আলু। সকাল সকাল স্টারবক্সে গেলে খুব তাজা সবজি পাওয়া যায়। একটা ভালো বাঁধাকপি, আছে টমেটো, আর 2 প্যাকেট দুধ। আজকে আর আমার খাবার সময় হবে না, তো এমনি চলে যাই। কী করব, একটু ফল এনেছি, বেদানা, খুব তাজা ছিল বেদানাটা। ক্যাপসিকাম, লাল, গ্রিন, হলুদ, ক্যাপসিকাম, ব্যাস। এই কটা প্রোডাক্ট। এখানে এত জিনিসের দাম 2000 টাকা। একটু টমেটো, এগুলো সব আজকের। একটু সোনপাপড়ি, একটু আটা, কিশমিশ, ভুট্টা, এতে কি আছে, আদা, আর একটু বাদাম। এই কটা প্রোডাক্টের দাম নিল 2000 টাকা। একটু সুজি বসিয়ে দিয়েছি, একটুও সময় নেই, ফটাফট করে একটু সুজি বসিয়ে দিলাম। অফিসের জন্য একটু ছোলা নিয়ে নিই। খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। ফটাফট ফটাফট মেকআপ, একদম মানে ওই হড়মড়মা। সকালবেলায় যদি কোথাও তুমি বেরো, ব্যাস তোমার অফিস যেতে একদম সত্তরাস। কিন্তু তবুও একদম রেডি। কালকে আমার কে আসছে কালকের ব্লগে জানাবো। চলুন অফিস চলে যাই। তাই মাইক্রোওভেন রাখবো বলে অ্যামাজন থেকে এইটা অর্ডার করেছিলাম। অ্যামাজন থেকে কালকে রাত্রে এসছে, তো আজকে সেটিং করেছি। দেখুন কত সুন্দর। আমি লিঙ্কটা দিয়ে দেবো। ভীষণ সুন্দর একদম, কিন্তু এর ডান্ডাটা একটু বড় বলে পিছনটাতে দিতে পারলাম না, তো সমান সমান আসেনি ডান্ডাটা। কিন্তু মাইক্রোওভেন রাখার জন্য বেশ সুন্দর। আর দাঁড়ান, সামনে থেকে দেখুন কত সুন্দর। উপরেও একটা র্যাক আছে যেখানে রাখা যাবে সমস্ত জিনিস। আর এই দেখুন, এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম মাইক্রোওভেনে রাখার জন্য। তাড়াহুড়ো করে তখন তো চলেই গেছিলাম, সব কিছু ফেলে রেখে আগে অফিসে দৌড়েছিলাম। এখন এবার ফিরে এসেছি, এইগুলোকে সেটিং করতে হবে। যবে থেকে এসেছি তবে থেকে মানে এই পারচেস করতে করতেই পুরো শেষ। ফিল্টার ছাড়া 1 সেকেন্ডে এখানে চলবে না, কারণ বাইরে থেকে জল আনার মতন আর ক্ষমতা নেই। মণিপুরে প্রচুর জল বাইরে থেকে নিয়ে এসেছি,
তাই এখানে এসে সবার আগে ফিল্টার। আর বাকি তো সারাদিন একলা থাকি, কিন্তু এই একলার মধ্যেও যে কত ব্যস্ততা সে বোধহয় যারা একলা থাকে তারাই জানে। আর কদিন তো পুনেতে এত অস্বাভাবিক বৃষ্টি। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আরও বাকি কাজগুলো করে নিই। যখন যে জায়গায় যাই তখন সেই জায়গায় যে মানুষগুলোকে দেখতে পাই সেগুলোকে কিছু কিছু মানুষকে ভোলার নয়। তার মধ্যে হচ্ছে পুনেতে এসে একজন ইলেকট্রিশিয়ান পেয়েছি, সিআরপিএফের নয়, আমাদের বাইরের একজন সিভিলিয়ান। এত ভালো এত সৎ ছেলে পাওয়া বড় মুশকিল। আর যখনই ডাকি তখনই এসে আমার সমস্ত কিছু করে দিয়ে যায়। এই যে মাইক্রোওভেনটা রাখার জন্য যে র্যাকটা একদম সুন্দর করে সেটিং করে দিয়ে গেছে, এই দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই বাসন রাখার র্যাকটা কি সুন্দর করে সেটিং করে দিয়ে গেছে। মানে এত ভালো ছেলে, ছেলেটাকে মানে কি বলবো। ব্যালকনিতে একটা কার্টেন্স লাগিয়েছি, এত সুন্দর করে লাগিয়েছে, সেটাও লাগিয়ে দিয়ে গেছে। কিছু কিছু মানুষ যেগুলোকে কোনোদিন ভোলা যাবে না। যেমন পুনের ইম্ফলে যখন ছিলাম এত ভালো ভালো মানুষের সাথে মিশেছি। সবথেকে তো আমার প্রিয় বান্ধবী হেলেনা, প্রতি মুহূর্ত মিস করি। এত ভালো মানুষ, পয়সা দিয়ে বিজনেস, কিন্তু সে যে আমাকে এত ভালোবাসতো, খুব মিস করি হেলেনাকে। চলুন এনেছি একটু আটা, লুজ আটা। এখানে স্টারবক্সের লুজ আটাটা বেশ ভালো, তো এটাকেই আমি নিয়ে আসি স্টারবক্স থেকে। এটাকেও রাখি সাজিয়ে। এনেছি একটু কাঁচা বাদাম, এটাকেও সাজিয়ে রাখি। সব থেকে ভালো লাগে পরিবেশ বান্ধব প্রত্যেকটা জিনিস এই কাগজের ঠোঙার মধ্যে দেয়, কোনো প্লাস্টিক ইউজ করে না স্টারবক্সে। তো কাগজের, প্লাস্টিক প্রকৃতির পক্ষে খুবই ক্ষতিকারক। তো আমরা যেখানেই সিআরপিএফের ক্যাম্পে থাকি সেখানে প্লাস্টিক অলরেডি ব্যান করাই আছে, কিন্তু সিআরপিএফের ছাড়াও বাইরেও কিন্তু প্লাস্টিক। ফুলকপিটা ভীষণ তাজা, খুব তাজা। এখানে পটলের থেকে ফুলকপি বেশ সুন্দর খেতে, তাই একটা ফুলকপিও নিয়ে নিয়েছিলাম। খুব সকাল সকাল গেছি, তাই একদম ফ্রেশ সবজিগুলো পেয়েছি। এখানে বেগুনগুলো দেখুন কত সুন্দর, আমাদের ওখানে বেগুনের মতন নয়, বেশ সুন্দর বেগুনগুলো। আর এক রকমের বেগুন আছে নাগপুর বেগুন, ওগুলোও বেশ সুন্দর, কিন্তু রিসেন্ট দেখছি বেগুনগুলোর ভেতরে ভীষণ পোকা, হয়তো বর্ষার জন্য। তো সেই বেগুনগুলো আমি এই জন্য এবারে আর আনিনি। ইম্ফলে যখন ছিলাম তখন এই কন্টেনারগুলো সবজি রাখার জন্য ফ্রিজে কিনেছিলাম। এগুলো বেশ সুন্দর, এতে করে আপনি সবজি রেখে দিন একদম যেমনকার তাজাই থাকে সবজিগুলো। বেশ সুন্দর এই কন্টেনারগুলো। এতে করে ফ্রিজের মধ্যে রাখলে বেশ ভালো থাকে। চলুন এটাকেও রেখে দিই ফ্রিজে। এখনও অনেক কিছু কাজ বাকি আছে যেগুলো ঘরে করতে হবে। আপনি যেখানেই থাকুক না কেন, কোয়ার্টার বা বাড়ি, প্রত্যেকটা কাজ যদি নিখুঁতভাবে না করা থাকে তাহলে খুবই অসুবিধে হয়। তেমনি কোয়ার্টারেও তাই, কোনো কিছু যদি সঠিকভাবে না থাকে তাহলে 3টে বছর এখানে কাটানো খুবই অসুবিধে। আর খুব সম্ভবত আমার এখান থেকেই পেনশন যাওয়ার কথা। যদি কখনো আমার শরীর খারাপ না হয় তাহলে আমার ইচ্ছা এখান থেকেই আমি পেনশন চলে যাব, কিন্তু দেখা যাক ভগবান যা লিখে রেখেছেন তাই হবে। গুরুদেবের কৃপা আর আমার ঠাকুর আর শ্রীমায়ের কৃপাতে আমার যদি পুনে থেকেই যাওয়ার হয় তাহলে অবশ্যই আমি পুনে থেকেই যাব। চলুন বাকি কাজ করে নিই। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব